এই ঘটনাটি কুষ্টিয়ার কোনো একটি গ্রামের ঘটনা। সময়টা ২০১১ সাল, শীতকাল। গ্রামের এক বৃদ্ধা ছিলেন, নাম বিবি খাতুন। অনেকে তাকে ডাকত ঝাড়ফুঁকের মাসি নামে। দিনের বেলায় তিনি ছিলেন একেবারে শান্ত, কোরআন পড়তেন, নামাজ পড়তেন। কিন্তু রাত হলেই তার ঘরের ভেতর থেকে শোনা যেত অদ্ভুত সব আওয়াজ। কখনো বিড়ালের ডাক, কখনো ঝুমঝাম ঘণ্টার শব্দ, আবার কখনো স্পষ্ট মন্ত্রোচ্চারণ। এক রাতে গ্রামের এক কিশোর রাকিব তার বন্ধুর সঙ্গে বাজি ধরে চুপি চুপি মাসির বাড়ির পেছনের জানালা দিয়ে উকি দিল। সেই রাতে ছিল অমাবস্যা। রাকিব যা দেখল তা সে সারা জীবন ভুলতে পারেনি। ঘরের মাঝখানে মাটির ওপর আঁকা ছিল এক লাল গোল চক্র। চক্রের চারদিকে রাখা ছিল পাখির রক্ত মাখা পালক। বিবি খাতুন বসেছিলেন তার মাঝখানে, চোখে ছিল সাদা চুনের মতো কিছু। তিনি বারবার বলছিলেন, এসার পর তার নাম জপ করি। আজ রফিক মরে যাবে, যার জন্য টাকা পাইছি তার কাম হইব। হঠাৎ সেই চক্রের ভেতর থেকে যেন কুয়াশা উঠে আসলো, এক ছায়ামূর্তি। কেবল চোখ দুটি লাল জ্বলজ্বল করছিল। রাকিব আর দাঁড়াতে পারল না, পিছন ফিরে ছুটে পালালো। কিন্তু ওই রাতেই রাকিবের বড় ভাই রফিক খালের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। গলার হাড় ভাঙা ছিল, মুখ ছিল বিকৃত। গ্রামের সবাই বলল, রফিক আসলে সেই মন্ত্রের শিকার। টাকার বিনিময়ে তার মৃত্যুর জন্য মন্ত্র পড়া হয়েছিল। পরের দিন সকালে দেখা গেল বিবি খাতুন বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। কেউ জানে না তিনি কোথায়।